কলকাতার এই স্ট্রিট ফুডটি বাঙালি খাদ্যরসিকদের মধ্যে যে কতটা জনপ্রিয় সেটা আমরা বাঙালিরা প্রায় সকলেই জানি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি ডিমের ডেভিল। আজকে আমি একদম অথেন্টিক স্টাইলে মাটন কিমা দিয়ে ডিমের ডেভিল বানাচ্ছি। আর তার জন্য প্রথমেই মাটন কিমাটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। কড়াইতে ঢেলে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে রসুন কুচি এবং 2 চামচ পরিমাণে আদা কুচি। মিডিয়াম হিটে 2-3 মিনিটের জন্য আদা রসুন কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের কালারটা চেঞ্জ হয়ে যখন হালকা লালচে রং হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজটাকেও 3-4 মিনিটের জন্য মিডিয়াম হিটে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে লোতেই রাখবেন, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। প্রয়োজন মতো অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম হিটে 3-4 মিনিট সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি মাটন কিমা। এখানে প্রায় 200 গ্রাম মাটন কিমা আমি ইউজ করেছি। এখন মিনিট 10 সময় ধরে মাটন কিমার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। 10-12 মিনিট ধরে মাটন কিমাটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে মাটন কিমাটাকে সেদ্ধ হতে দেব। ততক্ষণে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। আর তার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি 2 ছোট এলাচ, একটা ছোট দারচিনির টুকরো, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। এখন এই গোটা মশলাগুলোকে 2-3 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নেব। আর তারপর একটা ফাইন পাউডার বানিয়ে নেব। এদিকে প্রায় 20-25 মিনিট সময় ধরে মাটন কিমাটাকে আমি রান্না করছিলাম। এখন ঢাকনাটা খুলে দিয়েছি। মাটন কিমা থেকে অয়েলটা রিলিজ করেছে এবং এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি এবং যে গুঁড়ো মশলাটা আমরা বানালাম সেই মশলা থেকে 1 চামচ পরিমাণ গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম। সবকিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে আরও 10-15 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরেই কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। মাটন কিমা এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। সব শেষে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস অ্যাড করেছি, তবে মাটনে কতটা ময়েশ্চার রয়েছে তার উপরে ডিপেন্ড করে ব্রেড ক্রাম্বসটা অ্যাড করতে হবে। তবে অনেকেই ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বাইন্ডিংয়ের জন্য আলুও ব্যবহার করে থাকেন। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম। এবার মাটন কিমার এই মিক্সচারটাকে ঠান্ডা করে নিতে হবে। মাটন কিমার এই মিক্সচারটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এটাকে বেশ মসৃণ করে মেখে নিচ্ছি, যাতে ডেভিলগুলো গড়ার সময় সুবিধে হয়। এদিকে নিয়ে নিয়েছি 2 সেদ্ধ ডিম। এবার ডিম দুটোকে কেটে হাফ করে নেব। 2 ডিম থেকে 4টে ডিমের ডেভিল আমি তৈরি করব। তবে অনেকেই গোটা ডিম দিয়েও ডিমের ডেভিল বানিয়ে থাকেন। এখন ডিমের টুকরোগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। হালকা হাতে লবণ আর গোলমরিচ গুঁড়োটা ডিমের টুকরোগুলোর গায়ে মাখিয়ে দিচ্ছি। এতে করে ডিমগুলো খেতেও খুব ভালো লাগবে। এখন মাটন কিমার মিশ্রণ থেকে অল্প একটু অংশ নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে এরকম একটু চ্যাপটা করে নিতে হবে। আর তারপর একটা ডিমের টুকরো নিয়ে এর মধ্যে রেখে কিমা দিয়ে ভালোভাবে ডিমটাকে মুড়ে দিতে হবে। একটা বড় ডিমের আদলে ডিমের ডেভিলগুলোকে গড়ে নিতে হবে, অর্থাৎ সামনের দিকটা মোটা থাকবে এবং পেছনের দিকটা সরু থাকবে। এই একই রকমভাবে প্রত্যেকটা ডিমের ডেভিল গড়ে ফিরে আসছি। 4টে ডেভিল গড়া হয়ে গেছে। এবার কোটিং করে নেব। আর তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ পরিমাণ ময়দা এবং কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ এবং গোলমরিচ গুঁড়ো। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। আর তারপর জল ঢেলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটার এখন একদম রেডি। অন্যদিকে আরেকটা বোলে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার প্রথমে একটা ডিমের ডেভিলকে ময়দা কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডিপ করে নিয়ে সেটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আমি প্রতিটা ডিমের ডেভিলকেই ডাবল কোট করে নেব, কারণ সিঙ্গেল কোট করলে ভেতরের পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকে, সেই জন্য ডাবল কোট করে নেওয়াই ভালো।
এই একই রকম প্রসেসে বাকি 3টে ডিমের ডেভিলও আমি তৈরি করে নিচ্ছি। এই ডিমের ডেভিলগুলো এইভাবে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত স্টোর করা যেতে পারে। আর প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে গরম গরম সার্ভ করা যাবে। আমার 4টে ডিমের ডেভিল গড়া হয়ে গেছে। এখন 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব আর তারপর ফ্রাই করব। 15 মিনিট পরেই ডিমের ডেভিল ফ্রিজ থেকে বের করে আমি ভাজতে শুরু করেছি। আর এইসব চপ কাটলেট একটু বেশি পরিমাণ তেলেই ভাজতে হয়, তা না হলে কিন্তু অনেকটা তেল অ্যাবজর্ব করে নেয়। কড়াইতে অনেকটা সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমের ডেভিল ছেড়ে দিতে হবে। একসাথে অনেকগুলো ডিমের ডেভিল না ভাজাই ভালো, তাহলে একটার সাথে আরেকটা আটকে গিয়ে ভেঙে যেতে পারে। এইরকম গোল্ডেন ব্রাউন করে ডিমের ডেভিলগুলোকে ভেজে তুলে নিতে হবে। গরম গরম ডিমের ডেভিল, অল্প কাসুন্দি আর একটু স্যালাড আর 1 কাপ ধোয়া ওঠা গরম চা বা কফি, আহা অমৃত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।